কঙ্কাল? তুই রাত দুপুরে কঙ্কাল দেখেছিস? ভুল দেখিসনি তো? না না, কঙ্কাল কঙ্কাল। ঠিক আছে, উত্তেজনা নয়, উত্তেজনা নয়। একটু শান্ত হলো না। তার মানে বোঝা গেল যে হুলো হুলো কঙ্কাল দেখেছে। কিন্তু প্রশ্ন একটাই, দোতলার জানলায় কঙ্কাল কি করে এলো? আরে নাট, এ কেমন কথা বলছিস তুই? অশরীরীরা তো হাওয়াতে ওড়ে, ওদের কি বা দোতলা আর কি বা হাজার তলা, সব তলাতেই ওরা স্বচ্ছন্দ। নাট, এটা কিন্তু বাটালিদা ঠিক বলেছে। অশরীরা কিন্তু গ্যাস বেলুনের মতো হাওয়ায় ভাসে। ভূত তত্ত্বটা ঠিক জমছে না, ভারী অদ্ভুত লাগছে, তাই নয় না? এই যাই হোক, থানায় গিয়ে জানলায় যে পুরো রাতে কঙ্কাল দেখে ভয় পেয়েছে। আপনি চলুন না আন্টি। না রে টিমটি না, কিছু মনে করিস না। থানায় গিয়ে তোর মামির সামনে দাঁড়াবার ইচ্ছে আমার নেই। তোর মামিকে আমার ভীষণ ভয় করে। ঠিক আছে আন্টি, আমরা যাচ্ছি। বাটালিদা, তুমি কি যাবে? না 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 না, কঙ্কাল কঙ্কাল। হুলো হুলো খুব ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। আমি বরং এখানেই থাকি। আমরা থানায় যাচ্ছি। যাওয়ার সময় কর্মকর্তা আঙ্কেল, প্রফেসর আঙ্কেল আর করেলি দাদুকে সঙ্গে নিয়ে যাব। নাট, জলদি জলদি তৈরি হয়ে যা। আমিও ঠিক করে ফেলেছি, তুমি যতই গো গো করো, আজ নো স্কুল। আবার গো ধরেছিস? স্কুলে তো তোকে যেতেই হবে, আর এই টিফিনও তোকে খেতে হবে। হবে না, চলবে না, চলবে না। এটা আবার কি? এইভাবে কাজকর্ম ভুলে আওয়াজ তুলছিস কেন? এক টিফিন প্রতিদিন নিয়ে যাব না। আমিও রকমারি টিফিন দেব না। যাব না। শোন, স্কুলটা পড়াশোনা করার জায়গা, বুঝলি? রকমারি টিফিন খাবার নয়। তাই যতই চেঁচামেচি করো, আমি মচকাচ্ছি না। না, মা তো সেই একই গান গেয়ে যাচ্ছে। দেখি তাহলে অন্যভাবে এগোতে হবে। আমার প্ল্যান বি তো রেডি আছে। কি হলো? আবার কি বিড়বিড় করছিস? হ্যাঁ, আসল কথাটাই তো তোমাকে বলা হয়নি। আসলে তোমার রান্নার হাত এত ভালো যে আমার সব বন্ধুরা অপেক্ষা করে থাকে কখন আন্টি ভালো মন্দ কিছু করে পাঠাবে। হ্যাঁ, তাহলে তুই বরং তাদের বাড়িতেই ডাক, একদিন সামনে বসে খাওয়াবো। বাড়িতে খাবে? হ্যাঁ, তাহলে আর কি করে হবে? কেন? খাওয়ালে কি হবে? না তেমন কিছু নয়, তবে প্ল্যান বি ফেল করলে এবার প্ল্যান সি তে যেতে হবে। শোন, তুই কি মনে মনে কোনো প্ল্যান করছিস? আমি তো বসছি। হ্যাঁ, মানে আমি এই এখন থেকেই প্রতীকী অন্বেষণে বসবো। হ্যাঁ, শুধু বসবোই না, সঙ্গে স্লোগানও তুলবো, স্কুলে পাঠাও টিফিন পাল্টাও। আরে কি হলোটা কি? টিফিন নিয়ে আবার খিটিমিটি? যাই হোক, এত আন্দোলনের দরকার নেই। তার মানে আজ আর স্কুল যাওয়া নেই? একদম নয়। আমি ব্রেড এনেছি, মা স্যান্ডউইচ করে দিচ্ছে, সেটা নিয়ে তুই স্কুলে যাবি। এই তো, এবার ঠিক আছে। পেটে ব্রেড গেলে আমার হেডটাও ঠিকঠাক কাজ করবে। এই তোমার আশকারাতেই ছেলেটা বিগড়ে যাচ্ছে। নাও, এখন গিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাও। মনটা যেন দিনে দিনে কেমন একটা অ্যাংরি ইয়ং মাদার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভাববো আমাদের কি কি করতে হবে সেগুলো আগে থেকে দেখে রাখলে কাজের সময় খুব লাভ দেয়। এই নাটবল্টু, দাদু আমাদের স্কুলে কি করছে বলতো? দাঁড়াও জিজ্ঞাসা করি। ও দাদু, তুমি আমাদের স্কুলে? এই এলাম তোদের স্কুল দেখতে। তোদের ক্লাসের অবস্থা কি রকম? বৃষ্টি পড়লে দেওয়াল দিয়ে জল পড়ে। আমাদের সেক্রেটারি আঙ্কেল সব জানে তো। না, বাচ্চার মতো থাকো, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আঙ্কেল স্মার্ট নয়, স্মার্ট। সব ডেপো ছেলে, এদের সবাই ভালো ভালো বলে একেবারে মাথায় তুলেছে। এই দাঁড়াও, তোমাদের হচ্ছে। হেড স্যারকে গিয়ে তোমাদের নামে কমপ্লেন করছি। কমপ্লেন নয়, কমপ্লেন। আমাকে নিয়ে জ্যাঠামি? তোমাদের হচ্ছে। সব গার্জেন কলিং করতে হবে। চেপে যা নাটবল্টু, কথা বললেই কেস। বাবা, রেঞ্জ, আবার তো নতুন করে স্কুলে ভর্তি হলি। চলুন হেড স্যারের ঘরে। আর টলারেন্ট হচ্ছে না। ইংরাজিটা কি না বললেই নয়। ভুলভাল ইংরাজি শুনতেও তো খারাপ লাগে। সত্যি তো, এর একটা বিহিত হওয়া দরকার। চলুন। হ্যাঁ, যেমন কাজ করবে তেমন ফল পাবে। চল হলো, ক্লাসে যাই। জানিস তো নাটবল্টু, একটা প্রবাদ আছে, বেশিবার বেরো না আর ঝড়ে পড়ে যাবে। কথাটা হলো অতিবার বেরো না।
ওই হলো ওই ওই অতি অতি মানেই বেশি। চল চল। একজন ভুল শব্দ বলে নাট বল্টুকে শাসিয়ে গেল আর তোমরা মজা দেখলে। কি আর করব বল, কেউ যদি যেচে মজারু হয় তাহলে মজা দেখতে দোষ কি? চল ক্লাসে যাই। মামা স্কুলে আসছে কেন? আবার কি হলো? কি রে, এখন টিফিন পিরিয়ড চলছে বুঝি? হ্যাঁ মামা, তুমি এখানে? তোদের হেড স্যার আমাকে ডাকলো প্রয়োজনীয় এবং গোপনীয় কথা বলার জন্য। যাই দেখি কি বলেন। আয় বাহাদুর, যাও তো হেড স্যারকে খবর দাও, বলো থানার বড় বাবু এসেছে। আপনি আসুন, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আসি রে বাবু, তুমি এখানেই থাকো। ঠিক আছে সব। রেঞ্জদা যাবে নাকি? চল চুপকে যাই। এখনো সময় আছে, যাব একটু থাকবো তারপর চলে আসবো। কি কথা হচ্ছে সেটা শোনা যাবে। ওখানে তো সেক্রেটারি আঙ্কেল আমাদের নামে অনেক কমপ্লেন করবেন। দেখি চলো, কম না বেশি কি প্লেন করেন আঙ্কেল, গিয়ে দেখি। আমার অনেক কমপ্লেন আছে। আমার স্কুলের স্টুডেন্টরা ঠিক মতো এডুকেশন পাচ্ছে না, বিশেষ করে ওই নাট বল্টু ছেলে দুটো ভয়ঙ্কর, মোটে কথা শোনে না, ছোট মুখে বিগ বিগ টক। টক সকাল বেলাতেই টক টক গন্ধ পাচ্ছেন। নমস্কার, শুভ সকাল। আজ আমার দিনটা খুব ভালো যাবে। দাসপাড়ার মুকুটহীন সম্রাট শ্রীনয়নতলা পাত্রের সাথে দেখা। কাম কাম, সিট সিট। আপনিও টক করতে এসেছেন? না, আমি ঠিক টক করতে আসিনি, টক শো করতে এসেছি। ঠিক বুঝলাম না, টকের আবার শো হয় নাকি? কি হেডমাস্টার মশাই? যাকগে, আমি আমার টকটা আগে সেরে নিই, তারপর আপনারা টক করবেন, টকের শো করবেন। এখানে আবার গুপি দারোগা এলো কেন? এই বড় বাবুর সামনে কথা বলতে হবে, কি জ্বালা। বলুন ত্রিনয়ন বাবু, কি বলতে এসেছেন? আমি কিছু বলতে আসিনি, আমি কমপ্লেন করতে এসেছি। নাট বল্টু খুব বেড়েছে, একটু কড়া হন। আমাদের একদম নিয়ে লুজ কথা বল হচ্ছে। দেবেন না। শুনতে দে। আমি কাউকেই লুজ বল দিই না, আমার কাছে সবাই সমান। না না, আপনি লাই দিচ্ছেন, লুজ বল দিচ্ছেন। শুধু আপনি নন, আপনারা সবাই মিলে দিচ্ছেন। ওরা পড়াশোনায় বেশ ভালো, ওদের ওপর আমাদের সবার অনেক আশা আছে। শুধু পড়াশোনা দেখলে চলবে? বিভিআর দেখবেন না? কি দেখবো? না মানে বিভিআর, সেটা কি? উফ, স্কুল কমিটি সেক্রেটারি ভুল ভাল ইংরেজি বলছি, বিহেভিয়ার হয়ে গেল বিভিয়ার। বলছি উনি বিহেভিয়ার বলতে চাইছেন। সে যাই হোক, ওদেরকে সে যাই হোক, ওটাকে ঠিক করতেই হবে। আর একটা কথা, আমাদের স্কুলের যা কিছু রিপেয়ারিং এর কাজ আছে সব এই খাস্তো মিত্র ক্রিয়েশন করবে, ঠিক আছে? চলুন কলি বাবু, আমি সব বলে দিয়েছি, ওটা আপনিই করছেন। আমার কাছে টক ইজ টক। দেখলেন একটা হেড স্যারের কিরকম সম্মান, হ্যাঁ? আর ভালো লাগে না। বুঝলাম। এবার আমাকে ডাকলেন কেন সেটা বলুন। যার জন্য ডেকেছিলাম সেটা তো আর হলো না। সেক্রেটারি মশাই তো বলেই গেলেন কোনো টেন্ডারই চলবে না, ওনার কথাই শেষ কথা। আমি বুঝে গেছি আপনি কেন আমাকে ডেকেছিলেন। আমার লোক আছে, দরকার পড়লে বলবেন, আমি তাদের আপনার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। সবাই বসে পড়। নাট বল্টু আমাদের স্কুলের সেক্রেটারি তোদের দুজনের নামে অনেক কমপ্লেন করেছেন। আমরা তো কিছুই করিনি। কিছু না করলে কি আর কেউ কারো নামে মিথ্যে কথা বলে? সত্যি স্যার, আমরা কিছুই করিনি। আবার মিথ্যে কথা। বেঞ্চের উপর উঠে দাঁড়া দুজনে, কিছু বলি না বলে সাপের 5 পা দেখেছিস, তাই না? থাক দাঁড়িয়ে থাক দুজনেই। হ্যাঁ, ওরে বাবা, এ কি গেরো, দোষ না করেও দোষী। একদম ঠিক হয়েছে। উফ, এতদিন পর একটু খুশি হলাম। থাক তোরা বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। কি দৃশ্য, কি দৃশ্য! ও মনের মধ্যে কি যে আনন্দ হচ্ছে। আজ খুব মজা করে ঘুমাবো।
কাঠ যদি কেউ খায় সেটা পরে ফার্নিচার হয়ে যায়। দারুণ বানালি তো। হলো তুই এটা বানালি বটে, কিন্তু ঠিক জমলো না। কারণ কাঠ খাদ্যবস্তু হিসেবে মোটেই লোভনীয় নয়, তাই কাঠ খাবো কেন? আমি একটা প্রবাদ বলি, শোনো রেঞ্জদা। বল। ঘুটে পড়ে গোবর হাসে। পারফেক্ট। কি দিলি চিমটি, হালকা করে চিমটি কেটে দিলি। নাট বল্টু এখন ঘুঁটে ওরা পুড়ছে, আর হলো বাটালিদার ভ্যাবলাই হলো গোবর, শুকিয়ে ঘুঁটে হওয়ার অপেক্ষায়। কিরে চিমটি ঠিক বলেছি তো? রেঞ্জ রেঞ্জ তুই কোন দলে আছিস বলতো? যে ভালো খেলবে তার দলে। সুবিধাবাদী। ঠিক বলেছো রেঞ্জদা, না একদম বদলে গেছে। ঠিক বলেছিস ভাবলাই, সময় না পরিবর্তনশীল। আমি বলিনি, জ্ঞানী গুণী লোকেরা বলে গেছে সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তনশীল। আর আমিও তো মানুষ, বল। কি বুঝলি? এই নাটবল্টু, কি হয়েছে? মাটির দিকে চেয়ে পথ চলছিস কেন? বেফালতু শাস্তি দিলেন হেড স্যার। আমরা তো কিছু করিনি। আরে সে তো আমি জানি রে পাগলা, সে তো আমি জানি। কিন্তু তোরা দুজন যদি এইরকম মুখ গোমড়া করে থাকিস, তবে আমরা দুজন কি করব বল? চল হরিদার দোকানে কচুরি খেয়ে আসি। মুড নেই একদম। আরে চল চল, মুড বানিয়ে দেবো দের দানাদান করে। চল চিমটি, এই যাচ্ছি রে। হলো এদের তো দাদা নেই, তাই আমি আছি। যাই ওদের মুডটাকে একটু চাঙ্গা করে দিই, যাতে পরে আবার ঠিকঠাক তোদের সাথে দাঙ্গা করতে পারে। হরিদা, দাও তো আমাদের 4টে করে কচুরি। কি রে নাট বল্টু, মুখখানা লটকে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? হেড স্যার বকেছে তো? ওরা ভালো ছেলে, ওদের হেড স্যার বকবেন কেন? পড়াশোনায় ভালো হলেই কি সব ভালো হয়? ব্যবহার ভালো করতে হয়, বিহেভিয়ার ভালো না হলে চলে নাকি? হলো পাটালি পড়াশোনায় একটু খারাপ হতে পারে, কিন্তু ওদের বিহেভিয়ার খুব ভালো। কিরে কি সব শুনছি? হেড স্যার সত্যি সত্যি শাস্তি দিয়েছেন নাকি? দিয়েছেন মানে? মানুষের সাথে খারাপ ব্যবহার করলে যেটা হয় সেটাই হয়েছে। টিফিনের পর থেকে ছুটি পর্যন্ত বেঞ্চের উপরেই দাঁড়িয়েছিল। ছি 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 ছি। শোন নাটবল্টু, আজ আর হরিদার কচুরি খাবার দরকার নেই। চল আমার বাড়ি, মনটাকে একটু ফ্রেশ করে নিজেদের বাড়ি যাবি। তারপর চল। নাট বল্টু, একটা ছোট ব্যাপারে এত ভেঙে পড়লে চলে? তোদের হেড স্যারের একটা দিক দেখেছিস, আর একটা দিকে হয়তো তোদের ওই স্কুলের সেক্রেটারি হেড স্যারকে তোদের শাস্তি দিতে চাপ দিয়েছেন। হেড স্যার অনিচ্ছায় তোদের শাস্তি দিয়েছেন। বুঝলি নাটবল্টু, মা কিন্তু একদম ঠিক কথা বলছে। এটা কিন্তু হতে পারে আন্টি। সত্যি তো, হেড স্যার তো জানেন না যে আমরা কিচ্ছু করিনি। দেখলি তো, সব সময় মাথা গরম করে কিছু হয় না, মাথা ঠান্ডা করে ভাবতে হয়। এইবার তোদের আসল খেলাটা খেলতে হবে। কাল থেকে তোদের কাজ হবে করালি দাদুকে খুশি করা, বুঝলি? বুঝলাম। আসতে পারি? আসুন। তা কি ব্যাপার, এত রাত্রে আপনি এলেন? একটা খটকা লেগেছে, তাই সেটা ক্লিয়ার করতে এলাম। কি বলুন তো? আজ স্কুলে নাটবল্টুকে নাকি হেড স্যার শাস্তি দিয়ে টিফিনের পর থেকে বেঞ্চে দাঁড় করিয়ে রেখেছিলেন। নাটবল্টু কিন্তু মেন্টালি খুব ভেঙে পড়েছে। এইরকম যে কিছু একটা হবে সেটা আমি অনুভব করেছিলাম। আচ্ছা, আপনি কি করে জানলেন? হরির দোকানে কচুরি খেতে গিয়ে। হ্যাঁ শুনুন তবে। আজ পুরো 10 পাড়া জেনে গেছে যে আমরা টিফিনের পর থেকে বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম। কারণ আমাদের বিহেভিয়ার খারাপ। আজ বাড়িতে আমাদের মা বাবারা ছাড়বে না। এই প্রথমবার আমরা দোষ না করে মার খাবো। ঘরে যেতে ইচ্ছে করছে না রে নাট। চল মামার কাছে যাই, মামাকে সব বলবো। মামা যদি কিছু একটা উপায় করতে পারে। নাট চিন্তা কিন্তু কথাটা মন্দ বলেনি। চল